হরে কৃষ্ণ। সামঞ্জস্যপূর্ণ বিবাহিত জীবন দেখার জন্য জটক বিচারে কি কি বিষয়ের উপর আমাদের নজর রাখতে হয়, বিবাহ দেওয়ার জন্য জটক বিচারই কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমাদের যে ন্যাটাল চার্ট, মূল চার্টে যদি বিবাহিত জীবনের সমস্যা দেখা যায় সেখানে বেশি আমরা গুরুত্ব দেব? আজকে আসুন এই বিষয়ের উপর আপনাদের কিছু বলার চেষ্টা করছি। জটক বিচারে মোট 36 পয়েন্ট দেওয়া থাকে। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার 36-এর মধ্যে 18 পয়েন্ট পাওয়া গেলেও, ছেলে মেয়ের মধ্যে যদি 18 পয়েন্টও পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি, অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকেন যে ঠিক আছে বিয়ে দিন। কিন্তু আমি দেখেছি যে 18 কেন, 22 পয়েন্টও পেয়েও অ্যাটলিস্ট তাদের বিবাহিত জীবন টেকেনি, কিংবা টিকলেও নানা রকম সমস্যার মধ্যে দিয়েই তারা জীবনযাপন করছে। সামঞ্জস্যপূর্ণ বিবাহিত জীবন তাদের আর হচ্ছে না। তাহলে এখানে যেটা দেখা দরকার জটক বিচারের জন্য, সবার প্রথম সেটা হচ্ছে গ্রহ মৈত্রী। আর গ্রহ মৈত্রী দেখতে গেলে আমাদের রাশি মৈত্রী, মানে চার্টের রাশি মৈত্রী। রাশি মানে চন্দ্র, চন্দ্র যে রাশিতে বসে থাকবে, যে গ্রহের ঘরে বসে থাকবে সেটাই আমরা রাশি বলবো, সেটাই তার রাশি। তাহলে উভয়ের রাশি যদি এক থাকে, দেখা গেল ছেলের রাশি মেয়ের রাশি এক, সেম, তাহলে কোনো প্রবলেম নেই। কিংবা দেখা গেল যে উভয়ের রাশিপতি যদি এক হয়, দেখা গেল ছেলের ধনু রাশি, এর মালিক কিংবা পতি বৃহস্পতি, মেয়ের মীন রাশি, এরও মালিক বৃহস্পতি, তাহলে ঠিক আছে। কিংবা গ্রহেদের মধ্যে যে মিত্রতা আছে, দেখা গেল আমরা জানি, সকলেই জানি যে বৃহস্পতি মঙ্গল রবি এদের মধ্যে মিত্রতা আছে, আবার শনি বুধ এদের মধ্যেও মিত্রতা আছে, শনি বুধ শুক্রের মধ্যে মিত্রতা আছে। তাহলে দেখা গেল যে চন্দ্র এমন এক ঘরে বসেছে, সেই ঘরের মালিক শনি। ছেলের চাটে চন্দ্রে যে ঘরে বসেছে সেই ঘরের মালিক শনি, আর মেয়ের চাটে চন্দ্র যে ঘরে বসেছে সেই ঘরের মালিক শুক্র। তাহলে বলতে পারেন যে গ্রহ মৈত্রী আছে। মূলত এটা দেখা হয়। আর যদি গ্রহ মৈত্রী না পাই জটক বিচারে, সেক্ষেত্রে ভকুট দেখা হয়। ভকুট মিন সেই চন্দ্র, সেই একই বিষয় রাশি, কিন্তু এখানে একটু তফাৎ আছে। মানে একজন আরেকজনের তুলনায় কত নম্বর স্থানে বসে রয়েছে। যদি তৃতীয় একাদশ হয়, ছেলের চার্টের চন্দ্র যেখানে বসে রয়েছে, মেয়ের চার্টের চন্দ্র সেই জায়গা থেকে বিচার করলে তৃতীয় আসে, কিংবা সমসপ্তমে আসে, একজন আরেকজনকে দেখছে, কিংবা দশমে আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এদের বিবাহ দেয়া যেতে পারে। মেন পয়েন্ট আমরা পেয়ে গেছি। এখনই আমি যে বিষয়গুলো বলছি সেটা আমি চার্ট অ্যানালিসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত এই বিষয়গুলো দেখা হয়। এর বাইরেও যেটা মেন পয়েন্ট আরো কিছু আছে, সেগুলো হচ্ছে নারী মিলান। নারী মিলানে মোটামুটি 9 পয়েন্ট দেওয়া হয়, অনেকটাই পয়েন্ট। সেখানে যদি নারী মিলান হয়ে যায় তাহলে অনেক পার্সেন্টেজ এগিয়ে যায় জটক বিচারের জন্য। মূলত এগুলো জটক বিচারে অবশ্যই দেখতে হয়। জটক বিচারে আর কি কি দেখতে হয় সে বিষয়ে অন্য ভিডিও অন্য দিন আসবো। আজকে ভিডিও শর্টে রাখার জন্য জটক বিচারে মেন পয়েন্টগুলো আপনাদের বললাম। এবার আসুন আমরা মূল চার্টে যাই। মূল চার্টে কি দেখা দরকার? এটি একটি ছেলের চার্ট, তার বৃষ লগ্ন, আর মিথুন রাশি। এ দেখুন চন্দ্র যে ঘরে বসে আছে সেটাকে আমরা রাশি বলি, এখানে 3 লেখা রয়েছে, চন্দ্র এখানে বসে রয়েছে। বিবাহ দেখার জন্য ছেলের চার্টে বিশেষ করে শুক্রকে দেখা হয়। প্রথম শ্রেণীর কারক গ্রহ ছেলেদের জন্য শুক্র, দ্বিতীয় শ্রেণীর কারক গ্রহ ছেলেদের জন্য চন্দ্র। তাহলে দেখুন এই চার্টে শুক্র ষষ্ঠে বসে রয়েছে। আপনারা জানেন, আমি আগের চার্টও অ্যানালিসিস করেছি, যদি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে থাকে তাহলে কিন্তু ভালো নয়। তাহলে প্রথম চান্সেই দেখা যাচ্ছে যে শুক্র ষষ্ঠে বসে আছে, এবং শুক্রের উপরে আর একটা অশুভ গ্রহ মঙ্গল দৃষ্টি দিয়ে বসে আছে। মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে। আর একটা অশুভ গ্রহ রাহু
তার নবম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, তাহলে প্রথম শ্রেণীর কারক গ্রহ শুক্র ভালোভাবেই পীড়িত। আরেকটা কি বললাম, দ্বিতীয় শ্রেণীর কারক গ্রহ বিবাহের জন্য ছেলেদের জন্য, সেটা হচ্ছে চন্দ্র। সেই চন্দ্রের উপরও মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রেখেছে এবং রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে দুটোই বিবাহ কারক গ্রহ এই চার্টে পীড়িত। তাহলে অ্যাটলিস্ট যদি কোনো চার্টে এই রকমটা পেয়ে যান D1, এটাকে বলা হয় ন্যাটাল চার্ট কিংবা D1 চার্ট, মূল চার্ট, মেন যে জন্ম পত্রিকা সেটা হচ্ছে এইটাই। যদি এই চার্টে আমি এরকম ডিস্টার্ব পাই আর জটক বিচারে যদি এরকম আমার ভালো ভালো পয়েন্ট মিলে যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো যাবে না। মূল ব্যাপার হচ্ছে এখান থেকেই। এখানে আমি হালকা পাতলা পাচ্ছি, জটক বিচারে কিছুটা ভালো পেলাম, আপনি ইয়েস বলতে পারেন। এটা হলো ছেলের চার্ট। তাহলে ছেলের চার্টে চন্দ্র আর শুক্র। দেখুন আর একটা চার্ট আপনাকে বিচার করে দেখাচ্ছি, সেটা মেয়ের চার্টে। মেয়েদের জন্য বিবাহিত জীবনে কি কি বিষয় দেখতে হয়। এটা দেখুন মেয়ের চার্ট। মেয়ের চার্টে বিবাহের কারক গ্রহ, প্রথম শ্রেণীর কারক গ্রহ হচ্ছে জুপিটার, বৃহস্পতি। আর দ্বিতীয় শ্রেণীর বিবাহের কারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল, সান এবং মার্স। দেখুন এই চার্টে এর লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং তুলা রাশি, লগ্নেই চন্দ্র এই যে মুন বসে রয়েছে, আর অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন। তাহলে দেখুন এই চার্টে বৃহস্পতি কোথায় বসে আছে। প্রধান কারক গ্রহ হচ্ছে মেয়েদের জন্য বৃহস্পতি, প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। দেখুন সোজা অষ্টমে বসে রয়েছে, এইভাবে গুনলে দেখবেন এটা অষ্টম ভাব, অষ্টমে বসে রয়েছে। এবং আরেকটা অশুভ গ্রহ শনি যুক্ত, শনির দৃষ্টিতে আছে। আর একটা শনির সাথে আছে আর একটা অশুভ গ্রহ রবির দৃষ্টিতে আছে, সান। রবি সোজাসুজি বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে। এবং দ্বিতীয় শ্রেণীর কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি, সেই রবির উপরও শনি সোজাসুজি দৃষ্টি দিয়ে রেখেছে। এবং মঙ্গল লগ্নের দ্বাদশে অবস্থান করে বসে আছে। তাহলে অ্যাটলিস্ট আমি প্রথম শ্রেণীর কারক গ্রহ বৃহস্পতিকেও খারাপ পেলাম এবং রবি এবং মঙ্গলকেও খারাপ পেলাম। এবং এর লগ্নভাব পীড়িত। লগ্নভাবে দেখুন দুই পাশে দুটো অশুভ গ্রহ বসে রয়েছে, পাপমধ্যগত বলা হয় এই বিষয়টাকে। লগ্নভাব পাপমধ্যগত, এখানে চন্দ্র বসে রয়েছে। তাহলে চন্দ্র থেকে আমার মনের বিচার করা হয়, আমার মন মানসিকতা সবসময় অস্থিরতার মধ্যে থাকবে। আমার এক্সপেকটেশন কখনোই পূর্ণ হওয়া মানে প্রবলেম হবে, মানে সমস্যার সমাধান বলুন কিংবা আমার চাওয়া পাওয়ার যে বিষয়টা সেটা সম্পূর্ণটা আমি পাবো না, এইভাবেও বলতে পারেন। মেন্টাল স্যাটিসফ্যাকশন কম থাকবে, যেহেতু বুধ বসে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। এটা লগ্নটা শুক্রের, হাই এক্সপেকটেশন, চাওয়া পাওয়া বেশি থাকবে। সেই জায়গাটা থেকে কিন্তু আমি বঞ্চিত হব, বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে মেয়েদের চার্টে হচ্ছে বৃহস্পতি, রবি এবং মঙ্গল। তাহলে যদি আমি মূল চার্টে এইরকম পাই আর জটক বিচারে ওইখানে যদি কিছু পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমি কখনোই ইয়েস বলবো না। তাই আমাদের সমাজে যেটা প্রচলিত যে জটক বিচার করে বিয়ে দেওয়ার যে রীতিনীতি পূর্ব থেকেই চলে এসেছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাটাল চার্ট। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ।